আজকে 8টা থেকে ব্লগটি শুরু করছি। দেখো এই যে ইডলি বানানো হচ্ছে। তা আমি কোথায় রয়েছি গ্যাস করো তো, একটু গ্যাস করো। এই দেখো আমি আসছি আমার সেজো যার কাছে। তা ওর কাছে আসছি, একটা কারণ আছে সেটাও বলছি। দেখো ইডলি বানিয়েছে, সবাই খেতে বসে গেছে, আমিও এখানে বসবো। কাকিমাও বসে খাচ্ছে এই যে, কারণ কাকিমা আগে বসছে খেতে। তা টিফিন সকালে নাস্তা করেছি ইডলি, সাদা চাটনি আর তরকারি। তা দেখছে গরম গরমই যা হোক। তোর হাতে এটা বান্ধা কেন? সন্টুর হাতে বান্ধা, ওটা খুলছি আমি আজকে। আজকে খুলছি। ওটি খাবি, ওটি খাবি, ওটি খাবি, ওটি খা। তা আমিও বসে গেছি খাবো বলে। এই যে দেখো বয়সটা পরে দিচ্ছি, কারণ খুব চেঁচামেচি হচ্ছিলো। তা খেয়ে দিয়ে আমি রেডি হয়েছি, বুঝতে পারছো কোথাও আসছি বা কিছু। তা আমি আসছি বাড়ি থেকে মালকানগিরি, বেরোবো কোথায় তাই রেডি হয়ে। তা কাকিমার খাওয়া হয়ে গেছে, আমি পরে এসে বসছি খেতে। খেয়ে দিয়ে এখান থেকে রওনা দেবো, বাবার বাড়িতে যাচ্ছি জানো। রেডি হয়ে গেছি, এই দেখো এইভাবে বেরিয়ে যাব। এখনই অনেকটা বেলা হয়ে গেছে। তাই যে ভাই আসছে আমাকে নিতে। সন্টু দেখো কি পোশাকটা কি করে নিয়েছে, দেখো ড্রেসটা আঠা আঠা করে নিয়েছে। তা যা হোক ওখান থেকে বেরিয়ে পড়লাম, খুব চেঁচামেচি হচ্ছিল। তা এখন যা রোদ হচ্ছে, বেলাটাও খুব মানে মানে কি বলবো, রোদের তাপ কি, এই রোদে বেরোচ্ছি। আর শরীরটাও আমার ভালো না, অ্যাকচুয়ালি যাচ্ছি একটা কারণের জন্য। শরীরটা ভালো না, একটু সুস্থ হতে যাচ্ছি বাবার বাড়িতে। কি বলবো, অন টাইমই বেরোনি হয়েছে, সকালে বেরোনি হয়েছিল, ওখানে এসে লেট হয়ে গেছে একটু। তা এখন যাব, যেতে যেতে যা হোক দেখি সন্টু এই যে আখের রসের দেখো, দেখে প্রতিবার ও যাওয়া আসার সময় কিন্তু আখের রসটা খেতে খুব ভালোবাসে। যা হোক ঠান্ডা খাওয়ার থেকে আখের রসটা খালে শরীরের পক্ষে অনেকই ভালো, আর আমারও ভালো লাগে আখের রস। যা হোক দেখো ওই যে বস্তা বলছি না, আবার বেরিয়ে পড়বো যে পয়সাটা দিয়ে। বাবা যাও, ও যাচ্ছে পয়সা দিতে, আঙ্কেলকে দিয়েছো। হ্যাঁ, ওখান থেকে ঠান্ডা ঠান্ডা খেয়ে যে বেরিয়ে পড়লাম রোদের তাপে। কখন যে বাড়ি পৌঁছবো সেটাই চিন্তা। তা দেখো ভালো লাগছে, একটু মেঘলা মেঘলা হচ্ছে মাঝে মাঝে। আর দেখো কি সুন্দর কৃষ্ণচূড়া ফুলও ফুটেছে রাস্তার পাশে পাশে, ভালো লাগছে বেশ। যা হোক গাড়িতে বসলে একটু ভালো লাগে। আর যেতে যেতে কালেকশন করতেছে পরব, আম পরব। আমাকে ওইদিকে শেষ হয়ে গেছে আম পরব, এখানে আম পরব। দেখো বড় বড় গাড়ি। আলতা দিয়ে চিহ্ন দিচ্ছে গাড়িতে, যে কোন গাড়িতে দিচ্ছে। দেখো হাতায় আলতার কি দিন রে, আম পরব আম পরব, বেগে আর শেষ হচ্ছে না, লাইন আর লাইন গাড়িতে। সন্টুর ঘুম আসছে, দেখো ওর মনটা খারাপ রয়েছে, লিচু খাবে বলছিল। এক জায়গায় দেখেছিলাম, তা আমি বলছি সামনের থেকে নেবো। তা ওকে দেখো আমার শাড়ি দিয়ে কভার করে দিয়েছি, টুপি রয়েছে, তো টুপি নেবে না, মাথায় অভিমান করেছে আমার উপরে। তাই আমি বলছি সামনে বাজার আছে, তোর ওখান থেকে কিনে দেবো। এই যে কি বা কালী মেলা না, যে কি আছে না। যা হোক লিচু পেয়ে গেলাম। দেখো লিচুর কেজি এখানে 250 টাকা করে রয়েছে। সকালে ছিল বলছিল ভাই 300 টাকা করে, এখন হয়েছে 250 টাকা। তা যা হোক 1 কিলো এখান থেকে নিয়ে নেবো, সন্টুর মনের আশা পূর্ণ হবে। আনারস বলছে 100 টাকা কেজি, তা এখান থেকে 1 কেজি নিয়ে নিচ্ছি লিচু। হয়েছে বাবা, আর খুশি হয়ে গেছে। যা হোক না, আনারস থাক, নিয়ে আনবো না। চলো আমরা ওইদিকে যাই, ওখানে লেট হয়ে আছে। বা কিছু দেখা যাচ্ছে না, একটা ফার্ম নিলে না, ফটো উঠাবা, ফটো উঠা। লিচু কিনতে কিনতে এই যে আমার পিসার সাথে দেখা হলো। তার পিসা তার নাতিকে ডাকছে, আয় দাদা এখানে আয়। তা রাস্তার মাঝখান থেকে গাড়ি যাচ্ছে, ও দৌড়ে যাচ্ছিল, তা মানা করলাম। তাই পিসা নিজে আসছে, বাইক চালায়। এই দেখো পিসা আসছে বাজার করতে। তা সন্টুকে দেখে পয়সা দিচ্ছে, আয় দাদা এখানে আয়, এনে পয়সা নেই, খাবার খাস কিনে, আরেক কেজি লিচু কিনে নিয়ে। তা যা হোক সন্টুকে 2 টাকাও খুশি হয়ে গেছিলো জানো। তা যা হোক
পিসা বললো যাস কিনা আমাদের ওখানে। আমি বললাম হ্যাঁ, পিসার সাথে ভালো মন্দ জিজ্ঞাসা করে তা বেরিয়ে যাচ্ছি। চলো চলো বাবা, লেট হয়ে যাচ্ছে। টাটা দাও পিসাকে, দাদাকে নমো করে নেয় না। চলো চলো চলো। এই যে আমাদের দেখো গ্রামের কি সুন্দর পরিবেশ। চলে আসলাম এই যে গ্রামের ছকের থেকে ঠান্ডা নিয়ে নিচ্ছি, দুটো স্লাইস নিয়ে নিচ্ছি ঠান্ডা। যা হোক সন্টু মন ভরে গেল ঠান্ডা দেখে। দুটো ঠান্ডাও কাউর কাছে দেবে না। ফটাফট যাও, গাড়িতে ওঠ, ধীরে ধীরে নাম, পারবি দাদা গাড়িতে পড়ে বোর্ড। একটা বোতল দে। ওরে ভগবান, নামবে কি করে দেখ। যা যা, ঘর হয়ে গেছে প্রায়। দিদা এই দেখো লিচু এনেছিলাম, লিচু এক কটা আছে, কারণ খেতে খেতে সবাই মিলে খাচ্ছি এক জায়গায় বসে। দেখো ব্যাগও রয়েছে পিছনে পিছনে, ওইভাবে নিয়ে বসে গেছি ফ্যানের সামনে, মানে কুলারের সামনে। বয়সটা পরে দিচ্ছি, করে দেওয়া লিচুগুলো ছাড়িয়ে কি সুন্দর লাগছে না দেখতে, ঠিক তেমনই লাগছে খেতে, খুব মিষ্টি হয়েছে ওই লিচুগুলো। তাই এই সিজনে একবারই পাওয়া যায় আমাদের এখানে। যা হোক বেশ ভালো, সবাই মিলে খাচ্ছি এক জায়গায় বসে। আর কি অবস্থা হয়েছে সেটাও দেখাচ্ছি লিচু। শাড়িটাও চেঞ্জ করে নিয়ে ওইভাবে বসে গিয়েছি আমি। আর এই দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কি অবস্থা। নিচে পুরো আগা মাথায় 1 কেজি লিচু হয়েছে, খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, বিছানো রয়েছে আর এক কটায় রয়েছে, বেশি নাই। তা যা হোক, এই যে লিচু টিচু খেয়ে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। বাবারে প্রচুর পরিমাণে গরম হয়েছে গো। হ্যাঁ, কি রাঁধছো? মাছ? ও মাছ ভাজা হলে সন্টুর হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর সন্টুর মারও হয়ে যাবে মাছ ভাজা হয়ে গেলে। কি ঝাল খাবি না? ঝাল দাও, কাঁচা লঙ্কা ভেজে রাখো, হয়ে যাবে না মাছ ভাজার সাথে। কি মাছ ধরেছে দেখো, তাও দেখাচ্ছি। তা আশায় দেখো এখানে প্রচুর পরিমাণে গরম। এই গাছতলা দেখো, এই যে দাঁড়িয়ে আছি আম গাছতলা, চেয়ার নিয়ে। মা বললো এখানে বস, বাইরে গরমের বাইরের ঘরের থেকে বাইরেরও ভালো। তা যা বেশ ভালোই লাগছে, এখানে ঠান্ডা হাওয়া আছে। মানে এখানে গাছগাছালি রয়েছে কিছু টুকটাক, আর জল পায়, মোটরের জল সবসময়। তা চলো দেখি মা কি রান্না করছে। আর এই তেলাপিয়া মাছ ভাজছে, আর অনেক মাছ ধরেছে। প্রতিবার এসে মাছ ভাজতে দেখি মাকে। আর কি রয়েছে? কুমড়ো শাক না, বৌনাটা শাক কাঁঠালের কুচি দিয়ে। ওটা কি? এটাও শাক। আম পাকছে, নিয়ে এসছি কটা আম নিয়ে এসছি আমি। এই সেই ছুটি ছুটি আম। ডাল কবে? ডাল অল্প একটু ভালো আছে ডাল রাত্রে। কুলার লাগে বসিয়ে গেছে, দেখো কুলারে বসে, কুলারের সামনে বসে গেছে আর ভাত খাবো বলে, তাই রান্না করে। তাই যে নিচে এই ও চালাচ্ছে সন্টু, ছোটো মামার সাথে লেগে গেছে। ছোটো মামার সাথে কাজে ব্যস্ত থাকে। তুই স্নান করছিলি? এখনো স্নান করে নাই, পুরো দ্বিতীয় দাদুর মতন। ডেলি স্নান করবে কিন্তু টাইম না, সন্ধ্যা হবে তারপর স্নান করবে, এটা সত্যি কথা বলবে। তা এখানে খেতে বসবো, সন্টুকে ভাত খাওয়াবো। তা আজকে ওটা থাক, অনেক কষ্ট হয়ে গেছে রোদ্দুরে জানো। তা কালকে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে, ঠিক আছে? বাবার বাড়ি গেছি না, জোশ বেড়ে যাবে না।